আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ঘুরতে ঘুরতে নতুন একটি খামারে চলে এসেছি আজকে। তো অনেকগুলো গাভী দেখতে পাচ্ছি আমরা, সব উন্নত জাতের হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা। আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম বাবলু। বাবলু। আচ্ছা বাবলু ভাই, কতদিন হলো আপনি এই গরুর লালন পালনের সাথে জড়িত? এই 8-10 বছর। 8-10 বছর। জি। এখানে কতগুলো গাভী আছে? আছে 12-13টা আছে। 12-13টা গাভী। গাভী বাচ্চা আছে। আচ্ছা, তো এগুলো তো সব একই কোয়ালিটি তাই না? এক কোয়ালিটির গরু। আচ্ছা, সব ফ্রিজিয়ান না? আচ্ছা, তো দেখি একটু আসেন না আমার সাথে। হ্যাঁ। শান্ত না তো? না, সব শান্ত। সব শান্ত। সব শান্ত। আচ্ছা, বাহ। আচ্ছা আচ্ছা, পেটে বাচ্চা আছে কয়টার এখন? পেটে বাচ্চা আছে 7টা। 7টার বাচ্চা আছে। বাচ্চা আছে। আচ্ছা, এগুলো প্রতিটা কেমন দুধ দেয় গড়ে? আসেন একটা করে দুই বলেন তাহলে বলা যেতে পারে। একটা করে বললে বলা যেতে পারে। আচ্ছা, গড়ে বলেন তো আপনার। গড়ে মনে করেন 20-এর নিচে আমার কোনো গরু নাই। সবগুলোই 20-এর ঊর্ধ্বে। 20-এর ঊর্ধ্বে। আচ্ছা, গড় হলে সেটা 20 লিটার। হ্যাঁ। আচ্ছা, এই গরুটা কেমন দুধ দেয়? এটার কি পরিমাণ দুধ দেয় এটা? এগুলোটা পোলিটি এই বছরে প্রথম মনে করেন বাচ্চা দিছে। প্রথম বাচ্চা দিছে। এটা কয় লিটার আসছিল? এটা 24-25 লিটার আসছে। হ্যাঁ। এটার বাচ্চা কোনটা? এটার বাচ্চা ওই বাচ্চা কোনটা? এই যে এটা। বয়স কত বাচ্চার? 3 মাস। এরে বাচ্চা তো না? আরে বাচ্চা 3 মাসে তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে দেখে। এটা হচ্ছে আপনার শখের খামার? শখের খামার। কতগুলো গরু দিয়ে শুরু করছিলেন? আমি পয়লা 2টে বকনা বাচ্চা আচ্ছা। আর একটা গাভী কিনছিলাম ওদের খাবারের জন্য, একটু জোগালের জন্য। আচ্ছা আচ্ছা। 1,05,000 এই বাছুরও দেখতেছি। বাছুরের বয়স মাসখানেক হয়েছে নাকি? এটা 15 দিন। 15 দিন? 15 দিন হয়েছে কি? এ বাবা, 15 দিনে তো বেশ ভালো সাইজ। আচ্ছা আচ্ছা, না উন্নত জাতের মা থেকে তো উন্নত জাতের বাচ্চা হবে, এটাই স্বাভাবিক তাই না? তো প্রতিদিন কি পরিমাণ দুধ উৎপন্ন হয় আপনার খামার থেকে? আপাতত দুধের মানে 5টা গরু নামছে। হ্যাঁ, মনে করেন দুধ এখনো ওইটার 10 দিন ধরে আসছে, ওদের তো এখনো দুধ মনে করেন যে পুরো পরিপূর্ণ আসে নাই। আচ্ছা আচ্ছা, তাও 100-র উপরে আছে। 100 লিটার? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা বাবলু ভাই, গরু কি বিক্রি টিক্রি করেন? হ্যাঁ করি। বিক্রি করেন? এগুলো কেমন দাম গড়ে কেমন পড়ে এগুলো? এটা তো ওই প্রেগনেন্ট অবস্থায় বিক্রি করলে সেরকম তো গরুর কন্ডিশনটা আর ভালো থাকে, কাস্টমার তো ভালো থাকে, ওটা সাইজের উপর এবং জাতের উপর দাম হয়। আচ্ছা, এই যে এই গরুটা দেখছি, এটার দাম কত হতে পারে? এই গরুটার দাম বেশি হবে না, এটা 2 থেকে 2.25 লক্ষ টাকা দাম। 2 থেকে 2.25 লক্ষ। পেটে বাচ্চা আছে? হ্যাঁ, পেটে বাচ্চা আছে। আচ্ছা, যাকে একটা আন্দাজ পাওয়া গেল আপনার খামারের গরুগুলোর কেমন দাম। সবচেয়ে বড় গরু কোনটা, বড় গাভী কোনটা এখানে? বড় গাভী যেগুলো দামি গাভী। এগুলো মনে করেন 4-এর উপরে, 5-এর কোনটা 4-এর উপরে দেখি? এগুলো সব 5-এর গাভী সব। এটা 5 লাখের না? হ্যাঁ, বাবা, দেখি 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 দেখি। এটা 4 মনে করেন যে আর কাবু হয়ে গেছে ভাই। আচ্ছা, এগুলো গরুগুলো মনে করেন যে অনেক দাম আছে। পুরো দেয় অর্ডার। 4-5 লাখের কাছাকাছি নাকি? এর দুধ কেমন এগুলোর? এটা 27-28 হয়েছে না? 27-28। কত? 27-28। আচ্ছা, যে এটা এসবের কেমন দাম এগুলো? চাইলের কাছাকাছি। আচ্ছা, এখানে গরু কি মানে অহরহ মানুষ কিনে নিয়ে যায় নাকি আপনি প্রয়োজন ছাড়া বিক্রি করেন? আমি প্রয়োজন ছাড়া বিক্রি করি না, আমি ব্যবসা করি না, মানে আমার দুধ উৎপাদনই হলো মেইন। দুধ উৎপাদনে হলো মেইন। আমি প্রয়োজনের একটা বিক্রি করলাম এইরকম, হয়তো রেডি করে বিক্রি করলাম, মানে এটা ব্যবসা না। যাক, আপনার খামারটা আসলে একটা মানে আমি মনে করি যে খামারের মধ্যে একটা দর্শনীয় একটা জায়গা, যে কেউ আপনার খামারে এসে দেখে কিন্তু সে একটা জ্ঞান লাভ করতে পারে যে কিভাবে খামার পরিচালনা করতে হয়। আমি তাদের সব মানে সব পরামর্শ দেই। আচ্ছা আচ্ছা, এইভাবে পালন করলে হয়তোবা ইয়ে হবে। আচ্ছা, তো আপনারা যে এতগুলো যে গরু লালন পালন করছেন, প্রতিদিন কি পরিমাণ খাবার লাগে? কত টাকার খাবার আপনার খরচ হয়? মনে করেন প্রতিটা গাভী যেগুলো দুধ দেয় আর কি, হ্যাঁ হ্যাঁ, ওদের প্রত্যেকটা গাভীর মনে করেন যে খাবারের মান লিটারের পর ½ কেজি আসে।
মনে করেন টোটাল কত টাকার খাবার লাগে? খাবার শুধু দামটা শুনবো যে এত টাকার খাবার লাগে। আমার সপ্তাহে 20,000 টাকার খাবার লাগে। সপ্তাহে 20,000 টাকা? 20,000 টাকা। আচ্ছা, সেক্ষেত্রে মানে দানাদার খাদ্যটা আর কি, খেয়ার কাঁচা ঘাস মানে পার ডে হলে 3,000 টাকার খরচ হয়। এতগুলো গরু দেখভালের জন্য প্রায় 3,000 টাকার খাবার তার লাগে। কি কি দেন আপনার গরুকে? শুধু কাঁচা ঘাস না আর কিছু? না, কাঁচা ঘাস দিয়ে খোল, নারকেলের খোল আছে, প্যারাগন ফিট আছে। আচ্ছা। আর আছে মনে করেন ভুট্টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো। আচ্ছা ঠিক আছে। আমি আসলে কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে আপনার খামারে আসিনি, আর দেখে ভালো লাগলো সেজন্য একটা আমি ভিডিও করে নিয়ে গেলাম। তো ঠিক আছে বাবলু ভাই, আপনি নিজেও অপ্রস্তুত ছিলেন, আমি কোনোভাবে আপনাকে রাজি করাইছি একটা ক্যামেরার সামনে আসার জন্য। ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, আপনার ঠিকানাটা আপনার ঠিকানাটা দেন না। আমার নাম বাবলু, গ্রাম পূর্ব মথুরাপুর। আচ্ছা। গোনাইগাছা ইউনিয়ন, চাটমোহর থানা, পাবনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।